দর্শক, আজকে দিতে চলেছি একটি তরতাজা খবর। দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় আমাদের দেবী সরস্বতী নিয়ে কি বললেন, সরস্বতী দেবীর মন্ত্র নিয়ে তিনি কি বললেন। সত্যি কি আমাদের দেবী সরস্বতী কাল্পনিক? সত্যি কি আমাদের দেবী সরস্বতী পূজার যোগ্য? সত্যি কি সরস্বতী বিদ্যার দেবী? এই নিয়ে সংশয় আছে। দীনকৃষ্ণ ঠাকুর সরস্বতী দেবীর পূজা এবং সরস্বতী দেবীর মন্ত্র নিয়ে তিনি কিন্তু এমন একটা তত্ত্ব তুলে ধরলেন, যে তত্ত্বটা সনাতনীদের জানা খুবই প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই এই খবরটি শেষ পর্যন্ত শুনুন এবং আপনাদের রায় কমেন্টে পাঠাবেন। আর ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করবেন, কারণ তাদেরও জানা দরকার আছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের তো জানার দরকারই আছে, আর আপনাদের বন্ধু বান্ধব বয়স্ক যারা, তাদেরও জানার প্রয়োজন। তাই অনুরোধ রাখবো যে আপনারা অবশ্যই এটিকে শেয়ার করবেন। আপনাকে ধন্যবাদ। এবারে শুনুন দ্বিতীয় প্রশ্ন। সরস্বতীকে আমি অপমান করেছি, সরস্বতীকে অপমান করেছি। কি বলেছি? সরস্বতীর নামে নিন্দা করেছি। এখানে যদি কোনো শাস্ত্রীয় সংস্কৃত জানা মানুষ, কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, আমি কথা দিচ্ছি সরস্বতীর প্রণাম মন্ত্র আর ধ্যান মন্ত্র, কুচো যুগ শোভিত মুক্তার হারে, প্রণাম মন্ত্রে গিয়ে বলা হচ্ছে মায়ের স্তন যুগ শোভিত করছে মুক্তার হার, আর ধ্যান মন্ত্রে গিয়ে বলা হচ্ছে মায়ের স্তন ভারে শরীর ঝুঁকে পড়েছে। বলুন এই শব্দ দুটো কি ভালো শব্দ? যারা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে সকালবেলা উঠে চান করে আপনার ঘরের আমার ঘরের ছেলে মেয়েরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র উচ্চারণ করছে, ওরা মন্ত্রের অর্থ জানে না, যারা বলছে তারা তো জানে। তাহলে তারা এই নোংরা নোংরা শব্দগুলো এত বলালো কেন? অনেকে বলছে কুচো মানে স্তন নয়, কুচো মানে স্তন নয়। আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি স্টেজে দাঁড়িয়ে, যদি কেউ প্রমাণ করতে পেরেছেন সংস্কৃত শব্দ কুচো মানে স্তন নয়, আমি কথা দিচ্ছি যতদিন বাঁচবো আমি কীর্তন করব না। যদি মনে করেন এই মন্ত্রটা নোংরা মন্ত্র, আসুন এই মন্ত্রটা আমরা চেঞ্জ করে দিই। অসুবিধা কোন জায়গা? মা ছেলের কোনটা দেখে বলুন তো মায়েরা? পা দেখে, পায়ের বর্ণনা করে, মুখের বর্ণনা করে, স্তন যুগলের বর্ণনা করে না। এবার আমাকে বলা হয়েছে আমি কৃষ্ণকে অসুর বলেছি, তার জন্যে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনা যাবে না। এবার বলুন অসুর মানে ভালো না খারাপ? মায়েরা বলবেন অসুর মানে ভালো না খারাপ? খারাপ, তাই তো? কিন্তু আপনারা কি জানেন গোটা বিশ্বের ভিতরে অসুর সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বেন, যদি কোনো হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট এখানে থেকে থাকেন আমার কথাগুলো বুঝবেন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আছে, ছোট করে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বেন, পড়লে বুঝতে পারবেন আমাদের ভারতবর্ষের সব থেকে পুরনো সভ্যতার নাম কি? অসুর সভ্যতা। হরপ্পা মহেঞ্জোদারো অসুর সভ্যতা। পড়ে নেবেন পাঞ্জাব সিন্ধু সভ্যতা। কোন সভ্যতা? অসুর সভ্যতা। অসুর কোনো খারাপ নয়, অসুর। অসুর শব্দের অর্থ কি? অসুর শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা। যিনি সাধক, যিনি জাতিকে রক্ষা করেন, তিনি হচ্ছেন অসুর। যিনি নেতৃত্ব দেন দলকে, তিনি হচ্ছেন অসুর। যিনি বলশালী, তিনি হচ্ছেন অসুর। বুঝবেন কিভাবে? 10 জনের কাজ যদি একজন করে দেয়, বা 10 জনের গায়ের বল যদি একজনের গায়ে থাকে, তাকে কি বলা হয়? অসুরের মতো ক্ষমতা। যিনি প্রচণ্ড বলশালী তিনি অসুর, তিনি প্রচণ্ড শক্তিশালী তিনি অসুর। অসুর একটা খেতাব মাত্র, এছাড়া আর কিচ্ছু নয়। শুনে রাখুন, ঋগ্বেদটা পড়ে নেবেন। ঋগ্বেদ দুটো খণ্ডে আসে, ঋগ্বেদ দুটো খণ্ডে আসে, প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড।
প্রথম খণ্ড আসে অষ্টম তথা নবম পর্যন্ত, দ্বিতীয় খণ্ড শুরু হয় অষ্টম তথা নবম খণ্ডের পদ থেকে। প্রথম খণ্ড প্রথম অধ্যায় পড়ে নেবেন, 1 নম্বর অনুচ্ছেদ, সেখান থেকে নিয়ে লাস্ট পর্যন্ত 150 বারেরও বেশি অসুর শব্দের উল্লেখ আছে। অসুর যদি খারাপ হবে তাহলে বলুন তো ইন্দ্র অসুর হওয়ার জন্যে যোগ্য কেন করছেন? যে আমি অসুর হব, এটা আমার মুখের কথা নয়, ঋগ্বেদের কথা। 100 বার অসুরের নাম ভালোতে উল্লেখ করা হয়েছে। চন্দ্র সূর্য তারা অসুর হওয়ার জন্য যোগ্য করছেন। অগ্নি অসুর হওয়ার জন্যে, ঋগ্বেদে 5টা দেবতা আছে, এর জন্য পূজার সময় বলা হয় পঞ্চদেবতায় ব্যয় নম। ঋগ্বেদে 5টা দেবতা, 6টা দেবতা নেই। ঋগ্বেদ দেখেনি, ধর্মগ্রন্থ নিয়ে পড়েনি, তারা লাফালাফি করছে। শুনুন ভালো করে কথাগুলো, মন দিয়ে শোনার দরকার আছে। বলুন অসুর যদি খারাপ হবে তাহলে দুর্গা পূজার সময় বামনেরা মন্ত্র বলে অসুরকে মুখ ধোয়ার জল দিচ্ছে কেন? দর্শক, আপনারা শুনলেন কি ভয়ঙ্কর খবর। আপনারা বলবেন যে এটা আপনি কি করে বলছেন। দেখুন, দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় যে তথ্যটি তুলে ধরলেন, আসলে আমাদের সরস্বতী দেবীকে নিয়ে যারা মন্ত্র বানিয়েছে তারা কতটা নিন্দাসূচক মন্ত্র বানিয়েছে। মায়ের শ্রীচরণের বর্ণনা না করে সে মায়ের স্তনের বর্ণনা করেছে। হায় রে কপাল! দুঃখ এটাই লাগে যে সনাতন ধর্মের গ্রন্থগুলিতে এত কলঙ্ক, এত অনাচার, এত ভ্রষ্টাচার এবং এত দেবদেবী সম্পর্কে কুকথা, কুপ্রথা লেখা আছে, যেগুলো শুনলে মানুষের ঘৃণা হবে। কিন্তু তবুও কেন মানুষ এই দেবদেবীর পূজা করছে? কেন মানুষ 4 বেদ অনুসারে পূজা করছে না? তার মূল কারণটাই হচ্ছে ব্রাহ্মণত্ববাদ। এই ব্রাহ্মণ পুরোহিতরা কিছুতেই এই অন্যায়গুলোর বিরুদ্ধে তারা মুখ খুলতেই চায় না। তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের ব্যবসাটা ঠিক মতো চালানোর জন্য এরা কিছুতেই এই পূজাগুলির বিরোধিতা করে না, যার কারণে সমাজ থেকে এগুলো ধুয়ে মুছে যাচ্ছে না। আসলে এই ব্রাহ্মণদেরকে একেবারে ধরে মেরে পিটে লাল না করে দিলে কোনো দিন এটা ঠিক হবে না, আমার যেটা রায়। যেমন পার্টির বিরোধিতা কথা কেউ যদি বলে, তার উপর কিরকম একটা জুলুম হয়ে ওঠে এবং তাকে অনেকে মনে করে যে সে সমাজের মধ্যে একটা কুসংস্কার ছড়াচ্ছে, বিরোধী কথা বলছে, তার একটা শায়েস্তা হওয়া দরকার। কিন্তু এই ব্রাহ্মণদের শায়েস্তার জন্য কি বিধান আছে? কে করবে? আজ থেকে 200 বছর আগে রাজা রামমোহন রায় করেছিল সতীদাহ প্রথা নিষিদ্ধ। তখনও ব্রাহ্মণরা এই প্রথাকেই তারা রায় দিয়েছিল, কিন্তু আইনের মাধ্যমে তিনি সেটাকে বন্ধ করতে পেরেছিলেন। কিন্তু আজকের সমাজে এই ব্রাহ্মণদের বিরুদ্ধে কে লড়বে? সেটাই হচ্ছে বোঝার বিষয়। আমরা যতই ইউটিউবের মাধ্যমে চিল্লাকে কথা বলি না কেন, কিন্তু আমাদের কথাগুলিকে মানুষ শুনেও কিন্তু কিছুক্ষণের মধ্যে ভুলে যায়। কারণ ওই ব্রাহ্মণরা এদের দ্বারাই এগুলো করায়, যার কারণে এরা এইগুলো ভুলে যায়। শেষ পর্যন্ত তারা ব্রাহ্মণদের কথা শুনতে বাধ্য হয়। তাই আজকের এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন।